নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, দেশের কোটি কোটি কৃষকদের জন্য আবারও বড় সুখবর। আপনার অ্যাকাউন্টে কি এবার ঢুকবে পিএম কিষানের 23তম কিস্তির 2000 টাকা, নাকি কেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকার কারণে আটকে যেতে পারে টাকা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কবে আসতে পারে পিএম কিষানের পরবর্তী কিস্তি, কারা টাকা পাবেন আর কারা পাবেন না, কেওয়াইসি কীভাবে মোবাইল থেকেই করবেন, কোনো ভুল করলে টাকা আটকে যেতে পারে, আর ভিডিওর শেষে দেখব কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা তোমাদের দেওয়া হয়। এই টাকা একবারে নয়, বছরের 3টি কিস্তিতে দেওয়া হয়, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠানো হয় ডিবিটির মাধ্যমে। গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22তম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন। আর এখন দেশের কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, 23তম কিস্তির টাকা কবে আসবে? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই জুন মাসেই প্রকাশ হতে পারে পিএম কিষানের 23তম কিস্তি। তবে এবার অনেকের টাকা আটকে যেতে পারে যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ আগে থেকে সম্পূর্ণ না করা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন কারণে টাকা তোমাদের আটকে যেতে পারে? চলো একে একে জেনে নেওয়া যাক। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেওয়াইসি। সরকার এখন পিএম কিষানের জন্য কেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে। যাদের কেওয়াইসি সম্পূর্ণ নয় তাদের অ্যাকাউন্টে 23তম কিস্তির টাকা নাও ঢুকতে পারে। অনেক কৃষক আছেন যারা ভাবছেন আগে তো টাকা পেয়েছি, এবারও চলে আসবে, কিন্তু না বন্ধুরা, এবার সরকার আরও কড়া নজরদারি করেছে। তাই কেওয়াইসি না থাকলে তোমার নাম বেনিফিশিয়ারি লিস্টে থেকে বাদ পড়ে যেতে পারে। এখন বলি কিভাবে বাড়িতে বসেই অনলাইনে কেওয়াইসি করবেন। প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর কেওয়াইসি অপশানে ক্লিক করবেন। এরপর নিজের আধার নম্বর দিতে হবে। যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ভেরিফাই করলেই তোমার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। খুব সহজ প্রক্রিয়া, কিন্তু অনেকেই এই কাজটি এখনও করেনি, আর সেই কারণেই আটকে যেতে পারে 2,000 টাকার কিস্তি। এখন যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কি করবে? তো তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা নিকটবর্তী সিএসসি সেন্টার বা স্টেট সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি করাতে পারবে। সঙ্গে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই তোমার কেওয়াইসি সফল হয়ে যাবে। বন্ধুরা, শুধু কেওয়াইসি করলেই কিন্তু হবে না, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো ঠিক না থাকলে টাকা আটকে যেতে পারে। যেমন, তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ডিবিটি স্ট্যাটাস অ্যাক্টিভ থাকতে হবে। সেটা কিভাবে দেখবে সেটা কিন্তু আমি আগেই ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। মোবাইল নম্বর সচল থাকতে হবে এবং ফার্মার আইডি আপডেট করতে হবে। বিশেষ করে ফার্মার আইডি নিয়ে এখন সরকার খুব গুরুত্ব দিচ্ছে। অনেক রাজ্যে ফার্মার রেজিস্ট্রি আপডেট করা হচ্ছে। যাদের ফার্মার আইডি নেই তারা দ্রুত কৃষি দপ্তরে যোগাযোগ করুন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কিনা? এটার জন্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে। সেখানে মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করা কিন্তু যাবে। যদি সেখানে তোমাদের পেন্ডিং কেওয়াইসি রিকোয়ার্ড বা আধার নট ভেরিফাইড লেখা আসে তাহলে দ্রুত সমস্যা ঠিক করুন। আর যদি সবুজ টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার কিস্তির টাকা আসার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, অনেক সময় ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড এর কারণেও কিন্তু টাকা আটকে যায়। তাই একবার নিজের সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিন, কারণ ছোট্ট একটা ভুলের জন্য আপনার 2,000 টাকা বন্ধ হয়ে যেতে পারে। এখন বলি কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং সরকারের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন তারাই আবেদন করতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে আবেদন করার জন্য কি কি লাগছে। প্রথমত লাগছে আধার কার্ড, ব্যাংক পাসবুক লাগছে, তারপর লাগছে মোবাইল নম্বর, তারপর লাগছে জমির নথি, তারপর লাগছে ফার্মার আইডি। এই সমস্ত তথ্য ঠিক থাকলে অনলাইন বা কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করা যাবে। বন্ধুরা, ভিডিওটির এই অংশে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে পিএম কিষাণের টাকা নিয়ে, তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না। সবসময় সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল আপডেট ফলো করবেন। আর যদি আপনার এখনও কেওয়াইসি না করা থাকে তাহলে আজই করে নিন, নাহলে 23তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ এই চ্যানেলে প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন স্কিম, টাকা পাওয়ার আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে দেওয়া হয়। নিচে কমেন্ট করে জানান আপনার পিএম কিষাণের কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।